আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা ফাইন্নাহুম লা ইউসাল্লুনা ফি নিআলিহিম ওয়া খিফাফিহিম। তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো কেন? তারা জুতা পরে মোজা পরে সালাত আদায় করে না। মানে জুতা পরে মোজা পরে সালাত আদায় করা যায়, তারা করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা পরে মোজা পরে সালাত আদায় করতে বলছেন যে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। আমাদের দেশে তো জুতা মসজিদে নিয়ে যাওয়াই অপরাধ। আর তো মানে কয়েকটা স্তর টাইলস লাগানো আছে, আগেই জুতা খুলতে হয়। জুতা পরিষ্কার অপরিষ্কার ভাববার সুযোগ নাই, জুতাই অপরাধ। আল্লাহ বুঝে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআসহাবিহি, একদা আল্লাহর নবী তার সঙ্গী সাথীকে নিয়ে সালাত আদায় করছিলেন। ঈদ আলকা নে আলাহু, ঈদ আলকা না আলাইহে, হঠাৎ করে দেখলাম যে তিনি তার পায়ের জুতা সালাতের মধ্যে খুলে দিলেন। ওয়াজাহুমান ইয়াসারিহি, তারপর বাম দিকে রাখলেন। ফাল্লামা রা যালিকাল কওম আলকাউ নে আলাহুম, যখন মুসাল্লিরা দেখলো যে আল্লাহ রাসূল তো জুতা খুলে দিলেন, তা আমরাও জুতা খুলে দিলাম সালাতের মধ্যে। ফালাম্মা কাজা সালাতাহু, যখন আল্লাহ রাসূল সালাত শেষ করলেন, তিনি বললেন, মা হামালাকুম আলা ইলকায়ে নিআলাইকুম, আচ্ছা তোমাদেরকে জুতা খুলতে কে বলল? তোমরা কেন জুতা খুললে? তো সাহাবীগণ বলছেন, রায়নাকা আলকায়তা না আলাইকা, আপনাকে দেখলাম আপনি জুতা খুলেছেন। আলকানা নে আলানা, তখন আমরা আমাদের জুতা খুলে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো আন্না জিবরাইল আতানি ফাখবারানি, জিবরাইল এখনই আমার কাছে এসেছিলেন সালাতের মধ্যে, এসে আমাকে বলছেন, না ফিহিমা কাদারান, আপনার জুতাতে ময়লা আছে, আপনি এই জুতা খুলে দেন। তাই আমি খুলে দিয়েছি। তোমরা শুনে রাখো, এজা যা আহাদুকুম ইলাল মসজিদ ফালইয়ানজুর ইলা নালাইহি ফাইন রা ফিহি কাদারান ফালিয়ামাসসাহু ফালিসাল্লি ফিহিমা, যখন তোমাদের কেউ মসজিদে আসবে, মসজিদে এসে দেখে যেন যে তার জুতাতে ময়লা আছে নাকি, ময়লা থাকলে পরিষ্কার করে নিবে, নিয়ে ওই জুতা পরেই সালাত আদায় করবে। এখন কয়েকটা কথা। তার প্রথম কথা হলো যে সবাই জুতা পরেছিলেন, তো রাসূল সালাতের মধ্যে জুতা খুলে ফেললেন কেন? জিবরাইল বললেন যে জুতাতে ময়লা আছে। সালামের পরে বললেন, তোমরা কেন খুললে? বলে, আপনাকে খুলতে দেখেছি সেই জন্য। এই বাক্য দিয়ে আপনার কাছে কি প্রমাণ হয়? এই বাক্য দিয়ে অনুসরণ। সাহাবীগণ কত তৎপর ছিলেন অনুসরণে, কত তৎপর ছিলেন অনুসরণে। সালাতে যা করতে দেখেছেন তাই করছেন, অথচ করা প্রয়োজন ছিল না। তিনি বললেন, তোমরা জুতা খুললে কেন? আপনাকে খুলতে দেখলাম এই জন্য। আরে জিবরাইল আমাকে এসে বললো তো আপনার জুতাতে ময়লা আছে, তাই আমি খুলে দিয়েছি। তো তোমাদের জুতাতে কি ময়লা আছে? তোমরা জুতা পরে মসজিদে আসবা, এসে দেখবা যে জুতাতে ময়লা আছে নাকি, যদি থাকে তাহলে মুছে দিয়ে জুতা পরে সালাত আদায় করিও। এই অনুসরণের কথা বলতে মধ্যখানে একটা কথা বলে রাখছি, দিনী ভাই বোন খুব ভালোভাবে মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে প্রাধান্য দিতে হবে। পৃথিবীর কোনো মানুষ তার কথা প্রাধান্য দিতে হবে এরকম যোগ্যতা কেউ রাখে না, এমনকি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়। আল্লাহর নবী 23 বছর জীবনে কোনো একদিন কাতার সোজা করুন, প্রাচীরের মতো দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, এই কথা না বলে সালাত আরম্ভ করেননি কোনো একদিন। 23 বছরে কোনো একদিন এই কথা না বলে সালাত আদায় করেননি। মানে বলেছেন, কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন। আমি দেখতে পাচ্ছি শয়তান ছাগলের বাচ্চার মতো হয়ে তোমাদের মধ্য দিয়ে প্রবেশ করছে। এই কথাগুলি না বলে 23 বছরের জীবনে কোনোদিন সালাত শুরু করেছেন তার প্রমাণ নেই, অথচ সাহাবীগণ সোচ্চার, দেখলেই করেন।
না, ভালো করে বুঝাতে পারলাম না। সাহাবীগণকে এত বলা লাগবে না, দেখতে পাচ্ছেন না যে দেখলেই করেন, বলার অবকাশ হয়নি। সালাম ফিরার পরে আমি যখন জুতা খুললাম, তোমরা খুললে না কেন? এটি কি বলার প্রয়োজন হয়েছে? তোমরা জুতা খুললে কেন? আপনাকে খুলতে দেখেছি তাই খুললাম। আপনি আপনাকে একটা অনুসরণ দেখাচ্ছি। আল্লাহ রাসূল 23 বছরে কোন একদিন এভাবে না বলে সালাত শুরু করেননি। এটা সময় দেওয়া আছে কিয়ামত পর্যন্ত, কে যদি প্রমাণ করতে পারে। সেদিন থেকে বক্তব্য আর দিব না, এই কথা বলেছি, সেদিন থেকেই শেষ, জাতির সামনে আর আসবো না ইনশাল্লাহ। কথা কথা, বাকি সময় বাড়িতে থেকে যাব। কেউ যদি প্রমাণ করে দিতে পারে আল্লাহ রাসূল জীবনে কোনো একদিন মুসল্লির দিকে মুখামুখি না হয়ে কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, এই কথা না বলে সালাত শুরু করেছেন, এটা প্রমাণ হয়ে গেলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জিন্দেগি তার বক্তব্য দেব না। 30 বছর থেকে বলে আসছি, 1-2 দিন থেকে নয়। অথচ আপনার মসজিদে ইমাম ওইদিকে মুখ করে আছেন, কেবলার দিকেই, আর মুয়াজ্জিন বলছেন একামাত দিচ্ছে। যখন কাদকামাতি সালা পর্যন্ত গেছে তখন উনি বলছেন আল্লাহু আকবার। এর নাম অনুসরণ? হাতে চুমা দিলে অনুসরণ হয়, বুকে হাত মারলে অনুসরণ হয়, জন্মদিনে এইভাবে মিলাদ করলে অনুসরণ হয়? অসম্ভব। তার কর্ম বাস্তবায়ন করলে জীবনে তার নাম অনুসরণ। যে ধর্মে 1 গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে, সে ধর্মের সালাত এমনিতেই শুরু হবে, এই কথা ঠিক নয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সাল্লা আহাদুকুম ফালা ইয়াদা না আলাইহি আন ইয়ামিনিহি, তোমাদের কেউ যদি সালাত আদায় করে তখন সে যেন জুতা খুলে ডান দিকে না রাখে, ওয়ালা আন ইয়াসারিহি, তার বাম দিকে না রাখে। কেন? ওয়া ইয়াকুনু আন ইয়াসারিহি গায়রা রাজুলিন ইয়ামিনু গায়রা রাজুলিন, বাম দিকে রাখলেই তো আরেকজনের ডানে হলো। তুমি জুতা খুলে ডান দিকে রাখো না, কেন? তোমার ডানে হলো। তো তোমার জুতা খুলে বাম দিকে রাখো না, কেন? আরেকজনের ডানে হলো। তাহলে জুতা খুলে ডানে রাখা যায় না, বামে রাখা যায় না। হ্যাঁ, আবার বলছেন তবে আল্লাহ এখনো আহাদুন আন ইয়াসারিহি, যদি বাম দিকে কেউ না থাকে তাহলে জুতা খুলে বাম দিকে রাখতে পারো। আল্লাহ হলে আও ইয়াদা বাইনা রিজলাইহি, জুতাটা খুলে 2 পায়ের মাঝে রাখো। আও ইসাল্লি ফিহিমা, অন্যথায় তাতেই সালাত আদায় করো। এই হাদিসে বোঝা যাচ্ছে জুতা খুলে রাখা যায়, জুতা পরে সালাত আদায় করা যায়। আমার পরিস্থিতি অনুযায়ী আমি বুঝবো জুতা খুলে রাখবো না জুতা পরে সালাত আদায় করবো। আপনার একবারে নতুন জুতা পরে একদিন মসজিদে সালাত আদায় করেন, ভালোভাবে বের হতে দেয় নাকি? শরীয়তের সাথে ভালোবাসা নেই, মানে এমনিতেই ভালোবাসা, ধর্মের সাথে ভালোবাসা নেই। ধর্মকে ভালোবাসলে তো হুবাহু মানার একটা চেষ্টা করতে হবে, তাহলে তো, তাছাড়া এমনি কি আর ভালোবাসা হয়? আমর ইবনে শুআয়ব আন আবিহি আন জাদ্দিহি কাল, আমর ইবনে শুআয়ব তার পিতার মধ্যস্থতায় তার দাদা থেকে বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি হাফিয়ান ওয়া মুনতাইলান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি পায়েও সালাত আদায় করতেন, আবার তিনি জুতা পরেও সালাত আদায় করতেন। তিনি খালি পায়েও সালাত আদায় করতেন, আবার তিনি জুতা পরেও সালাত আদায় করতেন।